তুই তো অনেকদিন পর তোর মামার বাড়ি এলি, তোর মামার বাড়িতে না অনেক ভালো দেখে একটা আমরা গাছ আছে, আমরা দেখছি না অনেক ভালো ভালো মিষ্টি বড় বড় আমরা দেখছি, বড় বড় আমরা তোর নানার কাছে রে। ও নানা গো কাছে আর ওই জায়গা তো পাহাড়া রাখছে, ওই জায়গা থেকে আমরা সিলভার দিব তো পাহাড়ে নাই কে ওই তোকে পাহাড়দার না ওটা ওটা তোর নানা মিলে দিয়ে গেছে। ও আচ্ছা তো হইছে আর পাহাড় থাকলেও সমস্যা নাই, ওগুলা আমরা দেখি আমরা পাইছি আমরা আছি। কত সুন্দর চারটা আমরা, হ্যাঁ কিন্তু কপাল একটাও খাইতে পারি না। ওই যে মহাজনের হুকুম লাগবো, হ্যাঁ আরে মহাজন একটা আমরা খাবার দেন নাম নেই, আমার তো দেই না, এর একটা নাতিন যাচ্ছে তারও দেয় না। হ্যাঁ এত কষ্টের করছে মহাজন। হ্যাঁ এই গাছটা তোর আব্বা যখন থাইল্যান্ড খায়, এই থাইল্যান্ড থেকে তারা রাত যে পয়লা এবার আমরা দেখি, বুঝছো? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? শোন তুই যাই আমাকে ওই যে চাইলে রাইস বিল আছে না, হ্যাঁ কোন থেকে ম্যানেজারের কাছে গেলে 1 লক্ষ টাকা নিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, বুঝছো? আর 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 তুমি আমি ওই যে উত্তরপাড়া একটা খালি যাবো, তুমি গাছটা দিকে রাখবা। ওই একটা লোকে জানি একটা আমরা নাচি, আমরা তুমি কিন্তু তোর দাদিরও মন খারাপ হবো, আমারও হবো, তোর আব্বুর হবো। এই গাছটা থাইল্যান্ডে আনার পরে একটা ফল গাইছে, বুঝছো কি? ওটা মাথায় রেখে মজন আমরা কেউ ছিল না, কারণ আপনি এই মানুষ পাখি বন্ধু ডরাই যায় যাইতে লাগবে। হ্যাঁ আচ্ছা যা টাকা নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে। আর তোমার শুনেন কি, আমি যত পর্যন্ত শালি চিকন না আসুন, তুমি গাছটা ঠিক মতো তোমার বান্ধবী টান্ধবী এখন আমরা অদিনে আমরা আমরা ঠিক না, যে মনে হয় একটা চাইতেই পারে, তুমি একটু দিবা না, কথা মনে রাখো। হ্যাঁ এই আমরা রসায়ন পাহাড় দেওয়ার জন্য সব সময় প্রস্তুত। আচ্ছা তুমি পাহাড় যাও, তাহলে আমি খালি যাই। ঠিক আছে দাদু যাও, কথাটা কিন্তু মনে রেখো, নাহলে কিন্তু এই আমরা যদি একটা পোয়াই তার দাদি কল গুইনা পেয়ে গেছে। ঠিক আছে যদি একটা আমরা পোয়াই আমার কিন্তু তার তেল খাতেই দিব। আচ্ছা ঠিক আছে, একটাও পুরাবো না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। এইটা খাটাইস তুই গেছস, আমি খুব খুশি হয়েছি। পুরোর যন্ত্রণায় আমরাও খাইতে পারি না, আমরা আমার যে পছন্দের, হ্যাঁ আমি না আমরা খাবো না, আমার কাছের আমরা আর আমি খাবো না, কইলি হইলো তুই থাকাকালীন তো আমরা খাইতে পারি না, সুযোগ এখন খামো। আর চাকর দ্বারা তো আইসিলে পাড়াই দিছে, কাজ করি আমরা পারার চেষ্টা করি। সব কি একবার দাদি কিনছে নাকি? হ্যাঁ দাদির তো বেড়ায় একটা একটা তো আমি খাবো। আর আর কইস না, তুই তো জানোসই আমার দাদা যে খাটাইছে খাটায়, বুইরা খাটাইছ থাকাকালীন তো একটা আমরা পায়রা খাইতে দেয় না। শুধু আমরা কথা বাদে দিলাম, যদি আমরা গাছের পাতা খাইতে চাই পাতা খাইতে দেয় না, এরকম ছোট লোকই করে। আজকে তুই বুইরা একটা কাজে গেছে, তুই শুধু আমরা পারবো চাইতেছি। আমরা পারবি কেন? কি আছে কামলা আছে, সবসময় পাহাড় দিয়ে থাকে, তুই কেমনি করে পারবি? আরে দাদু কাজে যাওয়ার আগে এইখানকার পাহাড়াদার হিসাবে আমারে পাহাড়ায় বসে রেখে গেছে। আর ওই কামলা গেছে রাইস মিল থেকে 1 লাখ টাকা আনছে। দাদু তো মনে হয় ভুলে গেছে যে তার নাতনি আমরা পাগল, কিন্তু কথার মধ্যে কথা হলো। দেখ আমি তো আমরা করতেই পারতেছি না, কি করবো কত। এই আরেকটা কথা, তুই যে এখানে একা একা আমরা পারতেছিস, আমরা তো তোর বান্ধবী, এর আগে কতই আমরা খাওয়ার সময় ধাওয়া খাইছি, বকা খাইছি, মায়েরও খাইছি, আর আজকে তুই একা একা আমরা পারবি না। দেখ একা একা তো পারতে মন চায় না, কিন্তু তুই আমার সাথে বেশি কথা কয় না, এই আমরা খাওয়াইছিলাম না দেখা, তুই তোর পানি রাখতে পারছি, আমি তো তোর পক্ষেই থাকতাম। তাই একটা কাজ কর, আমরা 2 দিন মিলে আমরা পেরে খাই। আচ্ছা ঠিক আছে, তুই
যেহেতু করো ভালো করে করি তাই না? কিন্তু দিহা আমার আমরা শুধু শুধু ভুল বুঝছে। আমি যখন নিয়ে আমরা খাইতেছি কারো সমস্যা নেই, ভুল বুঝে যাবো। কি গরম তাই করছে, কোনটা হলো ভালো কোনটা মনটা তো নাই গো। ওই ভালো নিয়ে দিব ইতির পর নাই। এই যে এখানে তো অনেকগুলো ইতির আছে। এই যে তিনটাই আবার যদি এখন খাইতে হইব, দাদু যদি এসে নিয়ে দেখে আমি সবগুলো পায়রা হয়েছি তাহলে তো বকে খাবো। কিছু একটা প্ল্যান করে তারপরে পায়রা তারপর খাইতে হইব। হ্যাঁ পাশে কেউ নেই, কি শুধু তুমি আমরা খা রাইতেছে দাদু নাকি দাদু কিরে হ্যাঁ গো তো গাতে কি আই দিহান ওয়াতে আমার দেখে তুই কিছু আমরা দোস্ত তার আমরা কইতে গো এই আমরা কিছু বেশ করতেছি, তুই না আমার সাথে কথা বলছিস, তুই নাই সুস্কে তুই যা যা। ভাই দোস্ত যে কথা কয়ে নিয়েছিলাম তোরে তখন মানে তোমার সাথে দেখা করতে এসে অনেকদিন পরে আমরা খাওয়া লাগবে এই তো এটা কি আর গাছ যে আমরা খাল্লা কইরা আরে মারা তোমার ছোট লাগে না গাল খাওয়া হলো ওই তোরা তো আয় কথা বলছিস আয় কথা তোরা তো আমরা তো তোরা খাবার পাস না কেন কারণ বিকালা ওই চাই ওই যেটা কথা আছে না যে সারা জীবন খেত পাহারা দিলাম এই খেতে বড় বড় বুক করে নেবে হ্যাঁ ওই হারা জীবন খালি আমরা পাহারায় দিবি পরে বেচালাই ভাবে রাখতে খাবো এই তোরা করিস তো তুই দেখ আমরা তো আমি তোদের নিয়ে খাইতে চাই, তুই আমার মামা তো ভাই বলে কথা, তোরে না দেখি আমার আমরা খেতে ভালো লাগে বল, কিন্তু দাদুর জন্যই তো আমরা খাইতে পারি না। আরে না আমি যখন চিন্তা করিস না তুই একটা কাম করিস আমরা পাইলে কাশ্মীর দিয়ে আর অনেক মশলা দিয়ে বর্তমানে আমরা যেহেতু সবাই আইছি আমরা জন্য আমরা পাচ্ছি আমরা তো পড়াইছি আচ্ছা আমরা পার্টি না হয় দিব, কিন্তু সব থেকে বড় কথা আমরা পারবো কেমনে? আরে এটা আমি কই তাছাড়া নিয়ে যা আচ্ছা আয় খানা ওই দিন নাই খাইতে পারি তো। আরে হ্যাঁ আমি তো জানি ওই আমরা কি মিষ্টি হ্যাঁ আমরা তো খাই নাই কে, এই যে খাইতে সস্তরা এই যে এই মাত্র তো ছিলাম তো ওই দেখতে খাই দেখতে আমরা মিষ্টি নিয়ে তোরা টক টক মিষ্টি মিষ্টি আয় তাদের নিয়ে আয় এই আয় তাদের আয় যা এই দে কি করে না তাহলে এই বসে দিয়ে মাছটা কি করছে তাহলে এটা ঘরে নিয়ে থাকবো না কি গো তুমি আমার সুন্দর সুন্দর কি কাজ করতেছো? আর করো না আমার কি কাজের শেষ আছে আচ্ছা দুপুরে খাবার আসলো মাইয়ারা দেখলাম না বাড়িতে, এখনো মাইয়ারা দেখতেছি না, মাইয়া কই? কইলাম তো মাইয়া আব্বার সাথে গেছে, আব্বা জানি কই নিয়ে গেছে সাথে করে। কি বলো রাত হয়ে গেছে গা, আব্বা স্নেহার নিয়ে কই গেছে, এখন নিয়ে আসে না? তুমি চিন্তা করো না আব্বা তো সাথে আছে, রাইতে লিখি তা নয় ঠিক আছে, কিন্তু ওর পড়াশোনা আছে না, সুন্দর সুন্দর হাত মুখ দিয়ে পড়তে বসবো। সবসময় তুমি পোলাপানে পড়াশোনা চাপ দিও না তো, পোলাপানে মন বুঝে চলবা, পোলাপানে মনে করো তোমার মন বুঝে চলবো, যখন যা করবো তাই শুনবো, ওদের একটু ঘোরাঘুরি সময় দিতে হয়, বুঝো না কিসের জন্য। আচ্ছা ঠিক এই যে আব্বা তুমি আইসো, স্নেহা কই, স্নেহারে কই রেখে আসলা? পরে তুমি যে আমরা গাছলা পাহারা থুয়ে আমি এবার দক্ষিণপুরে খালি গেছিলাম,
ওই হানু পাশে আসে না। না দেখছো আব্বার কাণ্ড কিন্তু দেখছো আমার মায়েরা সন্ধ্যার সময় আমরা গাছে নিচে বসে রেখেছে এটা কোনো কথা হইলো আমরা শুন না তো আমি দুপুরে রাইছি আমি কিছু খাদিছে তাহলে আমার সময় নিয়ে আবা না আমি তো মনে খাই বলতে স্নেহার রাত না আমরা কাছে নিচে শুয়ে গেছে হ্যাঁ ও তো তোমার বাড়িতে খাইতে হয় নাই কি বলো আচ্ছা চলো তো দেখো চলো আসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ তোমরা কেমন আছো এই তো আছি। ওই জায়গা তো এটা নিয়ে এই যে আমাগো মামাতো ভাই দিহানের বাড়িতে গেছে। এই দাঁড়াও দাঁড়াও তোমার হাতে নাকি ও এই যে নাই না হাতে অবশ্যই কিছু আছে আমি তো দেখলাম আরে কি দেখছেন আপনি উল্টাপাল্টা ভুল ভাল দেখছেন। দেখি দেখি হাতটা দেখি। আরে মাদুর সাহেব ও আবার কিছু না আরে না দেখি কি আছে দেখি আমি সমস্যা কি দেখাও ও আমরা নিয়ে যাইতাছো তোমার হাতে কি আমার হাতে তো কিছুই নাই এই যে কিছু নাই ওর হাতে ওর হাতে তো কিছুই নাই আমার ফাঁকা ফাঁকা আমার হাতে দিয়েছে আমি গান বাজাতে গান শুনুন তো যাও তাহলে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লাপান মনে হয় কারো গাছের থেকে আমরা চুরি করে নিয়ে এলো রাত্রি করে বীজ দেখলাম আপনি তার সুন্দর বোতল দেখলাম আমরা দেখলাম নিশ্চিত অগমধ্যে অন্য কোনো প্ল্যান আছে ওরা যায় আমরা ভর্তা মাখা খাবো দাদু ভাই আপু তুই রেখে গেছিলা এইখানে কো এই কিন্তু তুই ওরে দেখতেছিস না বসে গাছে দেখে আমরা আমরাও তো নাই সব পেরে নিচ্ছে দাদু বাড়ি বসেছি না দাদু ভাই যদি এই জায়গায় রাখে না পা তাহলে ও কো দুপুরে খাইতেও তো না ভাই এটা না খেয়ে গেল কোন জায়গায় একটা আমরাও তো কাছে নাই নতুন গাছে আমরা ছুটি করে পাহাড় উঠিয়ে নিচ্ছি স্নেহা স্নেহা মা স্নেহা স্নেহা তুই আব্বা আসলে তুমি সব বলতেছিস না স্নেহা আমরা নিজে নাতি আর নিলাম কি রাখো নাতি করো ইনি তো ঘর দাঁড়াইছিল আসলে মোহাম্মদ সাহেব একটা কথা কই আমি আপনার নাতিন স্নেহা এর আগে 5-6 আইছে কিন্তু আমি থাকাকালীন ও আমরা বাড়তে পারে নাই যখনই আমি গেছি গে আমার মনে হয় সব আমরা পায়রা নিয়ে গেছে গা আমার তো মনে হয় যে আমরা পাড়ার মাথায় বুদ্ধি আমার মেয়ের একবার না হ সাথে অন্য কেউ আছে এই তোমার বোনের পোলাকে বাচ্চা আইছে ও আবার সাথে জড়িত না তো ওই যে এখন তুমি আমার গুলিয়ে পোলা দেখছো তারে দোষাই দেখছো এটা কোনো কথা হইলো না আমার মেয়ে একা একা এই কাজ জীবনেও করবো না ও কি কোনো সময় গাছ বায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাও হইতে পারে আব্বা চলো তো ওদিকে দেখি নেওয়া যায় চলো চলো স্নেহা স্নেহা দাদু ভাই ওই তো পাইতাছি না স্নেহা ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার এই যে আমার নাতি যে খুঁজে পাইতেছি না আপনার নাতিন ওই যে স্নেহা হ্যাঁ কাকা হ্যাঁ আমি নাতিনটা তো দেখলাম অনেকগুলা পোলাপান তারপরে দেখলাম অনেকগুলো আমরা তারপরে বল কাশুন্তি এগুলা নিয়ে দেখলাম যে মাঠের ওদিকে গেল আমার মাথায় বাড়ি আমি নতুন গাছে আমরা দোষে দিকে আমি নাতিনটা পাহাড় উঠে গেছি আমি কইছিলাম না এগুলো আমার মেয়ের একার বুদ্ধি না ওই দেখো কাকাই কোথাও সাঁতার পোলাপান আছে আচ্ছা ঠিক আছে এখন তুমি কথা বাড়াইও না তো চলো ওদিকে যাই দেখি চলেন আসো আব্বা আচ্ছা ঠিক আছে যাও আমি
এবার ধরো ওই ইয়া সবাই খাইছো ওয়া বেরাবো দে এই যে আমার দুলারি নাতি কি রে ভাই এইটা দাদু আমার কোনো দোষ নাই তোমার নাতির দোষ নাতি গো তো জামাই বুঝা বুঝা কি হয়েছে? আমি কইছিলাম কি আমি কইছিলাম না সব দোষ তোমার এই ভাই না আমার মিয়া এই কাজ একা জীবনে করতেই পারবো না তাই তো এই দিহান কি করলি আমি কি করলাম এই ধরো যাও কি করলাম বাইরে এই না চলছে আমার গাছের এত করে আমার আউছে না আমরা সব একটু দিলেই ভালো না এত মোটা কি মজা হয়েছে কি তোমরা যেমন বকলা এটা কি ঠিক করলা শোনো এই যে গাছের আম জাম কাঁঠাল আমরা পেয়ারা এগুলো যে বাইরে বাইরে বেচো আপনারা তো দিতে হবে নাকি আমরা ছোট সময় খাইছি দাদু ভাই বুঝলাম আমরা ছোট সময় খাইছি তাই এই জন্য কিছু কইলাম না